সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ইনশাআল্লাহ ভালো আছি। আমি নূর মোহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী শিক্ষক গণিত, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়। আজ আমি ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অংশ নিয়ে আলোচনা করব। তোমরা দেখো সবাই, বোর্ডে একটা সৃজনশীল লেখা আছে, a সমান 2x² + 3x + y², b সমান x² - 3xy, c সমান y² - x² - 5xy। 1 নম্বরে বলা হচ্ছে a সমান -2 হলে 2a³ + 3a² এর মান কত। হাতে বলা হচ্ছে a + b + c নির্ণয় করো। 1 নম্বরে বলা হচ্ছে a - b - c কে সরল করে মান নির্ণয় করো যখন x = 2 এবং y = 3। আমরা এখন অঙ্কটা করার চেষ্টা করি। 1 নম্বর সমাধান। কত বলা হচ্ছে a সমান -2, তাহলে কি দেওয়া আছে a সমান -2, অতএব 2a³ + 3a²। এখানে আমার a সমান -2 বসাতে হবে। 2 a সমান -2 বলে দেওয়া আছে, তারপরে পাওয়ার হবে 3 কিউব প্লাস 3 ইনটু a সমান -2, তারপর পাওয়ার হবে স্কয়ার। মাইনাসের উপর যদি বেজোড় প্রভাব থাকে তাহলে চিহ্নটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এটার মান তিনটা মাইনাস হয়ে যাবে। তিনটা মাইনাস যদি আমরা গুণ করি, তিনটা মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, সেই প্লাসের সাথে মাইনাস গুণ করলে হয়ে যাবে ফাইনালি মাইনাস। আমরা এটাকে সংক্ষেপে মনে রাখতে পারি যে মাইনাসের উপর বিজোড় প্রভাব থাকলে মাইনাস আর জোড় প্রভাব থাকলে প্লাস, এইভাবে আমাদের মনে রাখলে চলবে। তাহলে 2 এখানে পাবো আমরা বিজোড়, 2 এর উপরে পাওয়ার 3, অর্থাৎ 3 বার 2 গুণ হবে, 2 গুণ 2 গুণ 2। তোমরা ভুল করে অনেকেই একবারে 6 দিয়ে ফেলবে, 6 হবে না। 2 গুণ 2 মানে 4, 4 এর সাথে 2 গুণ করলে হবে 8, অর্থাৎ 2 এর জন্য পাবো আমরা 8 এবং সেটা হবে -8 প্লাস 3। মাইনাসের উপর যদি জোড় প্রভাব থাকে তাহলে হয়ে যাবে প্লাস, অর্থাৎ এখানে আমরা পাবো 4 প্লাস মাইনাস, এখানে প্লাস আছে, প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস 8 * 2 = 16 প্লাস 12, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এখান থেকে বিয়োগ করলে হবে -4। এটা হবে আনসার। শেষ, দেখে নাও বন্ধুরা। এখন আমরা চলে যাবো খ নম্বরে। বলা হয়েছে a + b + c নির্ণয় করো। আমরা আগে লিখে নিতে পারি, দেওয়া আছে a সমান 2x² + 3xy + y², b সমান x² - 3xy, c সমান y² - x² - 5xy। এই তিনটা আমরা এখন যোগফল নির্ণয় করব। আমরা এখানে সদিশ করেও যোগ করতে পারি। একটা অঙ্ক সদিশ করে যোগ করে দেখি তোমাদের, সেটা তাহলে আমরা সদিশ করে সাজাই নেব, একবারই সাজাতে হবে। a + b + c এভাবে লেখা যাবে না, আমরা আগে সদিশ করে সাজাই নেব। লিখতে পারি সদিশ করে সাজিয়ে পাই। আমরা একবারই যোগ চিহ্ন দেব পরে। a সমান 2x² + 3xy + y²। অর্থাৎ প্রথমটাকে আমরা ফলো করব। b সমান x² - 3xy,
এখানে আমাদের পদ নেই, এটা ফাঁকা থেকে যাবে। c সমান y স্কয়ার, চিহ্ন আছে প্লাস, y স্কয়ারের সামনে প্লাস চিহ্ন আছে, y স্কয়ারের নিচে চলে যাবে প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার, এই যে x স্কয়ার নিচে চলে যাবে মাইনাস x স্কয়ার মাইনাস 5xy, এই যে xy নিচে চলে যাবে মাইনাস 5xy। আমরা এইভাবে সন্তুষ্ট করে যোগ করতে পারি। একটা অঙ্ক করে দেখি কেমন হয়। আমরা বামের অংশ এটা, ডানের অংশ এটা, আমরা এখানে এখন দেখতে পারি যোগ করে a প্লাস b প্লাস c, এটাই আমাদের করতে বলছে a প্লাস b প্লাস c সমান। আচ্ছা ঠিক আছে শিক্ষার্থীবৃন্দরা, আমরা সদৃশ করে সাজিয়ে নিয়েছি, এবার আমরা যোগ করব। বামের অংশে আছে a b c, a b c কে আমরা যোগ করে যোগ চিহ্ন দিয়ে দিলাম এবং সেটাই আমাদের বের করতে বলছে a প্লাস b প্লাস c। আমরা সদৃশ করে লিখে নিয়েছি, এখন আমরা এখানে যোগ করব। এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এই 1 আমরা যোগ, এখানে 3, এখানে আমাদের যোগকে আলাদা করে পড়া যাবে না, একবারই অ্যানসারটা লিখতে হবে। এখানে 3 হয়ে যাবে, 3 থেকে 1 বাদ দিলে 2 হয়ে যাবে, অর্থাৎ ফাইনালি পাবো আমরা 2x স্কয়ার। এখানেও ঠিক সেই অবস্থা, এখানে 3, এখানে 3, এটা প্লাস এটা মাইনাস, মানে আমরা ধরে নিতে পারি যে কেটে যাবে 3xy থেকে 3xy বাদ, তাহলে আমাদের থাকবে -5xy, কিন্তু আমরা এই কেটে দিলে খারাপ দেখা যাবে -5xy, আমরা একবারে লিখতে পারি। এখানে কিছু নাই, ওখানে কিছু ধরার দরকার নেই, এখানে y স্কয়ার, এখানে y স্কয়ার প্লাস 2y স্কয়ার, এটাই আমরা অ্যানসার হিসেবে রাখতে পারি। এভাবে আমরা যোগ করতে পারি, আবার আমরা এদিক দিয়েও যোগ করে লিখতে পারি, এভাবে সুবিধা হবে। এদিক দিয়ে যখন আমরা করব তখন আমাদের সদৃশ না করলে চলবে, কিন্তু যখন আমরা এদিক দিয়ে করব তখন আমাদের সদৃশ করে সাজায় নিয়ে যোগ করতে হবে। আমি যেভাবে লিখেছি ঠিক সেইভাবে দেখে নাও বন্ধুরা। এখন আমরা চলে যাব গণনা করে। গণনার পর হচ্ছে a - b - c কে সরল করে মান নির্ণয় করো যখন x = 2 y = 3। তা আমরা লিখতে পারি, আবার দেওয়া আছে a সমান 2x স্কয়ার প্লাস 3xy প্লাস y স্কয়ার, b সমান x স্কয়ার মাইনাস 3xy, c সমান y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 5xy। আমরা এখন দেখব অতএব a মাইনাস b মাইনাস c সমান, এর মান বসাবো, b এর মান, c এর মান বসাবো। এর মান যেহেতু এগুলোর সাথে কোনো সহগ নেই, আমরা সহগ ছাড়াই গুণ করে দেব। 2x স্কয়ার প্লাস 3xy প্লাস y স্কয়ার, b সামনে মাইনাস আছে সেজন্য আমরা ব্র্যাকেট দিয়ে করব। x স্কয়ার মাইনাস 3xy মাইনাস c, এখানেও ব্র্যাকেট ব্যবহার করব। c সমান y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 5xy। এখন ওগুলো আমরা ব্র্যাকেট থেকে বের করব। 2x স্কয়ার প্লাস 3xy প্লাস y স্কয়ার, মাইনাস সামনে মাইনাস থাকলে চিহ্ন দিয়ে গুণ করে ব্র্যাকেট থেকে বের করতে হবে। প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 3xy প্লাস মাইনাসে মাইনাস y স্কয়ার মাইনাস মাইনাস প্লাস x স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 5xy। আমাদের গুণ করা শেষ, এখন আমরা যোগ বিয়োগ করব। 2x স্কয়ার, x স্কয়ার দেখি কোথায় কোথায় আছে, আমরা আবার সদৃশ করে নিয়ে সাজায় লিখতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। 2x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার, x স্কয়ার শেষ, এবার xy চলে যাই, 3xy প্লাস 3xy প্লাস 5xy প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার, y স্কয়ার দুটোই ছিল। তাহলে এখন আমরা যে এগুলো যোগ বিয়োগ করব,
2x স্কয়ার প্লাস x স্কয়ার 3x স্কয়ার 3x স্কয়ার থেকে একটা x স্কয়ার বাদ যাবে অর্থাৎ 2x স্কয়ার 3xy প্লাস 3xy প্লাস 6xy সরি আমাদের আরেকটা 5xy আছে আমরা একবারই যোগটা করে নিতে পারি 3 3 6 6 5 পেলে 11 xy এখানে y স্কয়ার কেটে যায় থাকবে না এখন আমরা যোগফল a b c রেজাল্ট এটা পেয়ে গেলাম এখন বলা হয়েছে যখন x = 2 y = 3 সেই অবস্থায় মানটা কত হবে এখন আমরা লিখতে পারি এখানে x = 2 এবং y = 3 হলে এখানে আমাদের মানটা কত হবে অতএব 2x² প্লাস 11xy সমান 2 ইনটু x এর মান বসায় দেই x এর মান 2 তার উপরে স্কয়ার প্লাস 11 x এর মান হবে 2 আমরা ব্র্যাকেট দিতে পারি সমস্যা নাই y এর মান 3 ইনটু 3 প্লাস চিহ্ন থাকতে ব্র্যাকেট না দিলেও চলে আমরা দিলাম সমস্যা নেই 2 এটা হবে 4 প্লাস এগুলো সব একসাথে গুণ করে দেব 3 2 6 6 এবং 11 66 এখন আমি এই পাশে যাচ্ছি দেখে নাও 8 4 2 মিলে 8 প্লাস 66 এখন এটা আমরা যোগ করব আর 74 এটা হলো আমাদের आंसर দেখে নাও আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাসায় থাকো এবং লেখাপড়া করো মনোযোগ দিয়ে খোদা হাফেজ